ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা ও নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করো। বল না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার জন্য হুকুম দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, আল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি একনিষ্ঠ মনের খেয়াল এবং তামান্না নিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দুরূদ শরীফ পাঠ করে, ওই বান্দার বিপদের দিনে আমি নবী তার শিয়রে এসে হাজির হয়ে যাব। সুফিয়ান সাউরি বিখ্যাত একজন আলেম, যেমনিভাবে একজন বিখ্যাত আলেম ছিলেন, অনুরূপভাবে একজন আল্লাহর ওলি ছিলেন। সুফিয়ান সাউরি একবার মক্কায় হজ করার জন্য গেলেন। হজ করার সময় তিনি যখন মক্কার চারদিকে, কাবার চারদিকে তাওয়াফ করতেছিলেন, তিনি এক যুবকের দিকে লক্ষ্য করলেন। যুবক তাওয়াফ করতেছে, সবাই বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই এভাবে তালবিয়া পাঠ করতেছে আর তাওয়াফ করতেছে। সুফিয়ান সাউরি ওই যুবকের দিকে তাকিয়ে থাকলেন। অতঃপর সুফিয়ান সাউরি কিছু বললেন না। সুফিয়ান সাউরি আবার যখন সাফা মারওয়া সাই করতেছিলেন, তখন ওই যুবক তার পাশ দিয়ে সাফা মারওয়া সাই করতেছিলেন। সকলেই সাফা মারওয়ার দোয়া পড়তেছেন, কিন্তু ওই যুবক শুধু দুরূদ শরীফ পাঠ করতেছেন। বলুন না সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি ওই যুবককে বললেন, আরে যুবক, তোমাকে আমি দেখলাম তুমি কাবা শরীফ তাওয়াফ করতেছিলে, সবাই তালবিয়া পাঠ করতেছিল, কিন্তু যুবক তুমি তো তালবিয়া পাঠ করতেছিলে না, তুমি তো দুরূদ শরীফ আদায় করতেছিলে। আরে যুবক, তোমার কি কোনো আলেমের সাথে সম্পর্ক নাই? তুমি কি কোনোদিন মাদ্রাসায় পড়ো না? তুমি কি কোনো আলেমে দ্বীনের কাছে যাও না যে তাওয়াফ করার সময় তালবিয়া পাঠ করতে হয়? ওই যুবক বললেন, হুজুর, আমি তালবিয়া পাঠ করতে হয় এটা জানি, সাফা মারওয়ার সময় যে দোয়া পড়তে হয় তাও জানি, কিন্তু আমি দুরূদ পড়ি, এই দুরূদ পড়ার পিছনেও একটা মহাকারণ রয়েছে। বলুন না। সুফিয়ান সাউরি বললেন, তাহলে কি এমন মহাকারণ? যুবক বলতেছি, আপনার পরিচয় কি? কে আপনি? আপনার পরিচয় আমাকে দেন। সুফিয়ান সাউরি বললেন, আমি হলাম সুফিয়ান সাউরি। ও যুবক বলতেছে, হুজুর, আপনি হলেন বর্তমান সময়ের সবচাইতে বড় আলেম, আপনি হলেন বর্তমান সময়ের সবচাইতে বড় ফকিহ, সবচাইতে বড় আল্লাহর ওলি। আপনি যদি আল্লাহর ওলি না হতেন তাহলে আমার এই গোপন কথা আপনাকে বলতাম না। যেহেতু আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন আবেদ, আপনাকে আমার গোপন কথাটা বলে দেই। হুজুর, আমার বাবাকে নিয়ে একবার হজ করার জন্য আমি বাড়ি থেকে রওনা দেই। প্রায় 1 মাস 1.5 মাস হয়ে যায় আমরা পথের মধ্যে রওনা করে আসতেছিলাম। আমরা বিভিন্ন জায়গায় তাঁবু গেড়ে গেড়ে আমরা অবস্থান করি। যখনই রাত্র হয়ে যায় সেখানে রাত্রি যাপনের জন্য আমরা তাঁবু গেড়ে নেই। এভাবে আমি এবং আমার পিতা মদিনার কাছাকাছি যখন আসলাম, আর মাত্র 2 দিন যদি আমরা পথ অতিক্রম করি তাহলে মদিনায় গিয়ে আমরা পৌঁছব। কিন্তু হুজুর,
মদিনার অদূরে আমরা যখন তাঁবু গাড়লাম, তাঁবুর মধ্যে আমার বাবা ঘুমায়, আর পার্শ্ববর্তীতে অনেক আমাদের সঙ্গী সাথী ছিল, তারা বিভিন্ন তাঁবুর মধ্যে ঘুমানো অবস্থায় ছিল। আমি হঠাৎ দেখলাম আমার বাবা কেমন জানি তার চেহারাটা অন্যরকম হয়ে গেছে, তার রুহটা যাবে যাবে অবস্থা। হঠাৎ করে আমি দেখলাম আমার বাবার দেহটা নিস্তেজ হয়ে একদম সোজা হয়ে পড়ে আছে। আমার বাবা দুনিয়ার চিরবিদায় নিয়ে আল্লাহর দরবারে পরপারি হয়ে গেছেন। বলুন না। যখন আমার বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, নিঃশ্বাস ত্যাগ করার পর আমার বাবাকে আমি দেখলাম আমার বাবার চেহারাটা অত্যন্ত কালো হয়ে যায়, আর আমার বাবার পেটটা অত্যন্ত বড় হয়ে ফুলে যায়। আমি কান্নাকাটি শুরু করলাম, হায় রে, কালকে যদি সবাই দেখে আমার বাবার এমন অবস্থা, মানুষগুলো সবাই ধিক্কার দেওয়া শুরু করবে, কেউ তো জানাজা পড়াবে না। আমি ভাবে কাঁদতে 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 আমার বাবার পাশে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর মধ্যে আমি দেখলাম একজন শুভ্র সাদা আকৃতির সুন্দর লাবণ্যময় চেহারার অধিকারী একজন ব্যক্তি আমার বাবার পাশে এসে দাঁড়ালো, আর আমার বাবার মুখ থেকে চাদরটা সরিয়ে যখন তার হাতগুলো আমার বাবার চেহারার উপরে দেয়, চেহারার উপরে দিতে দেরি আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হইতে দেরি হয় না। আরেকটু জোরে বলুন না সুবহান। আমি যখন দেখলাম আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে, অতঃপর ওই ব্যক্তিকে দেখলাম তিনি তার হাতটা আমার বাবার পেটের মধ্যে রাখলো। পেটের মধ্যে রাখতে দেরি আমার বাবার পেট ফোলা চলে গিয়ে আমার বাবার পেটটা একবারে আগের মতো স্বাভাবিক হয়ে যায়। বলুন না। এবার ওই সুন্দর চেহারার অধিকারী, সুন্দর পাগড়ি, সুন্দর জুব্বার অধিকারী ওই ব্যক্তি চলে যাচ্ছিলেন, তার গায়ে একটা সুন্দর চাদর ছিল। আমি ঘুমের মধ্যে ওনার পায়ের মধ্যে জড়িয়ে ধরলাম, ধরে বললাম, আপনি কে? আপনার পরিচয় কি? আমার বাবার এমন বিপদের দিনে আপনি কোথা থেকে এসেছেন এবং আমার বাবাকে কিভাবে আপনি নাজাত করেছেন আমাকে একটু বলে যান। অতঃপর ওই শুভ্র চেহারার অধিকারী ওই সুন্দর ব্যক্তি ওই যুবককে বলল, যুবক রে, ও যুবক, তুমি কি আমাকে চেনো না? আমি মদিনার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, তোমার বাবার বিপদের দিনে তোমার বাবার পাশে এসে হাজির হয়ে গেলাম। বল না সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের বিপদে আসতে পারে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুবক জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চেহারা এমন হয়ে গেল, আবার আপনি আমার বাবার চেহারাটা ঠিক করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চেহারাটা কেন এমন কুৎসিত হয়ে গেল? আবার কেন আপনি এখানে আসলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক রে, তোমার বাবা অত্যন্ত বদকার ছিল, যার কারণে তার চেহারাটা এবং পেটটা অত্যন্ত খারাপ হয়ে গেছে। কিন্তু যুবক, তুমি জানোনি তোমার বাবা একটা আমল খুব মন দিয়ে করত। সে যখন এশার নামাজ পড়ে বিছানার মধ্যে পিঠটা লাগাইতো, যতক্ষণ পর্যন্ত আমি হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করতো না, ততক্ষণ পর্যন্ত তোমার বাবা ঘুমাতো না। বল না। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে এরপরে ঘুমাইতো। এই আমলটা আমার কাছে আল্লাহর কাছে এত প্রিয় হলো, যার কারণে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবার বিপদের দিনে এসে হাজির হয়ে গেলাম। বল না সুবহান।